আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে অথবা কাছে, দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল। আজকে আমি আমাদের জাতীয় ফল কাঁঠাল এর বিচি ভর্তা করে দেখাবো। দেখতে থাকেন কিভাবে করি। এটা আমার বাড়ির গাছের কাঁঠাল, পুরাটাই পেকে গেছে। এখন আমি এখান থেকে কাঁঠালের রওয়াগুলো সংগ্রহ করব। আটাটা আমি মুছে নিলাম, হাতের মধ্যে ভরবে এই জন্য লেগে যাবে। কাঁঠালের আটা কিন্তু হাতে লাগলে উঠতে চায় না, তেল দিয়ে উঠাতে হয়। তো আমি সবগুলো কাঁঠালের রওয়াগুলো উঠাই নিতেছি। কাঁঠালের রওয়াগুলো উঠে নেওয়া হলে বীজ থেকে আমি একটা কড়াই বসাই দিলাম। এখানে কড়াইটা গরম হলে এই কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। এগুলো আমি শুকনো কাঁঠালের বিচি দিছি, একবারে কাঁচা কাঁঠালের বিচি না। এই বিচিগুলো এখন আমি সুন্দরভাবে খোলার মধ্যে টেলে টেলে ভেজে নেব। দেখেন কিভাবে ভাজতেছি। একটু ঘুরিয়ে 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 সুন্দরভাবে ভেজে নেব, যেন পুরোটাই ভাজা হয়ে যায়। কোনো দিকে যেন কাঁচা না থাকে, কাঁচা অংশ না থাকে। কাঁচা থাকলে আবার ভালো লাগবে না। এই জন্য লাকড়ির সাহায্যে আমি, আমাদের এদিকে এটাকে নাকড়ি বলে, এটার সাহায্যে আমি ভেজে নিলাম। এই দেখেন কতটা মচমচে হয়েছে এবং বিচিটা আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি সবটুকুই কাঁঠালের বিচি খোসা ছড়াই নিলাম। এই দেখেন আমার এতটুকু হয়েছে। আর এইটা আমাদের এলাকায় হামু বলে, অনেক জায়গায় পিষনিও বলে। আমি এটার সাহায্যে পিষে নেব কাঁঠালের বিচিগুলো। পিষে নেওয়া হয়ে গেলে আমি মরিচ, পেঁয়াজ, রসুন, আদা এগুলো আমি কড়ার মধ্যে একটু হালকা তেল দিব, দিয়ে ভেজে নেব। একবারে করকরে করে আবার ভাজবো না। দেখেন আমি কিভাবে এগুলো ভেজে নিতেছি। তেলের মধ্যে সব দিয়ে দিলাম, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ দিয়ে দিলাম একসঙ্গেই, দিয়ে আমি একটু ভেজে নিতেছি। আমার ভেজে নেওয়া প্রায় শেষ। এখন আমি উঠাই নেব। উঠাই নিয়ে দেখাচ্ছি আমি। দেখেন কীরকম হলে মনে করবেন যে ভাজা হয়ে গেছে। যে এরকম একটু কালারটা চেঞ্জ হবে, মনে করবেন যে এটা ভাজা হয়ে গেছে। এখন এটাও আমি পিষে নিতেছি। ওই বিচি পিষা হামুর মধ্যেই আমি বেটে নিতেছি। এটাও পেঁয়াজ, মরিচ, আদা, রসুনটা আমার হয়ে গেল। এখন আমি লবণ দিব, পরিমাণ মতো লবণ দিয়ে পিষে নিব। দেখেন কিভাবে পিষে নেই, এটার সাহায্যে পিষে নেব। পেশা হয়ে গেলে আমি হাত দিয়ে উঠাই নিতেছি। নতুন রাঁধুনিরা আবার হাত দিয়ে উঠাতে যাবেন না, হাত জ্বলতে পারে। আমাদের হাত তো জ্বলে না, আমি উঠাই। এখন আমি হাতের সাহায্যে মেখে নেব। আর দিয়ে দিব 2 টুকরো লেবুর রস। লেবুর রস দিলে স্বাদটা অন্যরকম একটা আসে। আমি লেবু রস দিয়েই ভর্তাটা করে থাকি। আজকে আপনাদেরকেও দেখাইলাম, শেয়ার করলাম। আপনারাও খায়েন বিচি ভর্তা লেবু রস দিয়ে। আর একটু আমি দিয়ে দিতেছি। দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিব, যেন সবগুলো ভর্তার মধ্যে লেবু রস প্রবেশ করে। দেখেন আমি কিভাবে মেখে নিতেছি। এইভাবে মেখে নিয়ে আমি একটু গোল করে নেব। আপনাদের দেখাবো আমি কিভাবে গোল করে নেব। হাত দিয়ে মেখে মেখে নিয়ে আগে মেখে নিব, তারপর সুন্দরভাবে গোল করে নেব। দেখেন হাতে আমি গোল করে করে নিতেছি, নিয়ে রাখতেছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর একটি শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।